হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত আজকে এই হরিবাসরে উপনীত আমার সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, মা বাবা ও ভাই বোনেরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে আপনাদের সকলের চরণে আমি জানাই মানসে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। আজকে আমার দাদু আত্মার শান্তি কামনায় এই হরিবাসরের আয়োজন করা হয়েছে। শাস্ত্রে লেখা আছে দান ব্রতন তপো যজ্ঞ সাধনাঞ্চ প্রীতি তর্পণ সকল নিষ্ফল হরিনাম সংকীর্তনম বিনা কলো। অর্থাৎ দান ব্রত যজ্ঞ অন্যান্য অনুষ্ঠান শ্রাদ্ধ পিতৃতর্পণ সকলই নিষ্ফল একমাত্র হরিনাম সংকীর্তন ছাড়া। তাই আজ এই হরিবাসরের আয়োজন করা হয়েছে। লীলায় প্রবেশ করার পূর্বে কিছু গৌর কথা বলবো, যেটাকে বলা হয় গৌরচন্দ্রিকা। একটা ঘরের তালা খুলতে গেলে যেমন চাবির প্রয়োজন হয়, এই গৌরচন্দ্রিকা হলো লীলায় প্রবেশ করার চাবি। তাই কিছু গৌর কথা বলবো, তারপরে লীলায় প্রবেশ করব। তাহলে সকলে মিলে যখন গৌর কথা বলবো, শ্রবণ করব, প্রথমে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করব। সকলে মিলে একবার বলবেন প্রেমানন্দ নিতাই হরি 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 বল। জয় নিত্যানন্দ জয় গুরু চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে উলুধ্বনি শ্রী গৌরচন্দ্র সকলে মিলে করতালি করবেন। জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গুরু চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে
নীলকমলি ভাব জয় জয় হে বিশুদ্ধ ভজন রসে ডুবে পদকর্তা মহাজন বৈষ্ণব মহাজনী পদাবলীর মধ্য দিয়ে গাইলেন। কি গাইলেন? জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দ। এই ত্রিভুবন পরে চরণ বন্দ। কি গাইলেন? জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন ত্রিভুবন করে চরণ বন্দ। বলে যিনি শচী দেবীর পুত্র সন্তান, পিতা জগন্নাথ মিশ্রের পুত্র সন্তান, আমাদের রসাবতার, পাবনাবতার, প্রেমাবতার, রসিক শেখর, ঘরের ঠাকুর শ্রী শ্রী গৌর সুন্দর, তার চরণ বন্দনা কে না করে? কে করে সেই কথা তো বাদ দাও, কে করে না বলো তো? সর্বমর্ত পাতার সকল দেব দেবী যে যেথায় আছে, পশু পাখি জন্তু জানোয়ার মানুষ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সকল জীব, এমনকি স্থাবর অস্থাবর ধারা পর্যন্ত তার চরণ বন্দনা করে। কে তিনি? আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আমাদের মহাপ্রভু কিভাবে আমাদের কলির জীবকে উদ্ধার করতে এলেন, মরতে এলেন? কেউ তো ডেকেছিল। কে ডেকেছিল? আমাদের শান্তিপুর নাথ ছিল অদ্বৈতাচার্য প্রভু। তিনি থাকতেন শান্তিপুরে। শান্তিপুরে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে হস্তে একটা তুলসী পত্র, একটু গঙ্গার জল আর একটু নয়নের জল দিয়ে প্রভু এসো এসো বলে ডাক দিতেন। আজ থেকে ঠিক 550 বছর আগে মানুষের মনে একটা হাহাকার ছিল, একটা কষ্ট ছিল। কি কষ্ট ছিল? না হে ভগবান, হে গোলকনাথ, আর গোলকে নয়, এবার মরতে এসো, সকল জীবকে উদ্ধার করে নিয়ে যাও। আর সকলের জন্য কেঁদেছিলেন, সকলের হয়ে কেঁদেছিলেন আমাদের শ্রীল অদ্বৈতাচার্য মহাপ্রভু। সকলের চোখের জল তিনি একা ফেলেছিলেন, সকলের হয়ে একা ডেকেছিলেন মহাপ্রভুকে।
আর এইভাবে এর পদাবলী রচনা করলেন আমার প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দর। তারা পদাবলীটি আমরা সকলে মিলে গাইব এবং শ্রবণ করব, সকলে মিলে গাইব আর সকলে মিলে গৌর হরিকে স্মরণ করব এবং আবার আহ্বান জানাবো। এসো এসো নবদ্বীপ দীনজন ডাকছে তোমার। নবদ্বীপ ধীরজনা কিছু এসো এসো নবদ্বীপ দীনজন ডাকছে তোমার। আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায় ভব ঘুরে ঘুরে আচর ভুবনতা আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায় ঘুরে 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 আচর বনতায় তুমি সংগীতনেশ্বর, তুমি নরের সুধাকর। নিতাই গৌর হরি হরি বল। আবার দিতুরি করুণার সুধার রূপচরাচর। আবার করুণা হৃদয়ে করুণা কর আবার দিতুরি করুণার সুধার রূপচরাচর। আমার করুণা শোভা কি করে করা প্রভু তুমি বিনে আমার দূর দিলে অন্ধকার সমুদয়। অন্ধকার প্রভু তুমি বিনে আমার দূর দিলে অন্ধকার সমুদয়। দীনজন ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপ দীনজন ডাকছে হে তোমায়। আমি জ্ঞান গতি
জ্ঞান ভক্তি মা কত বিনয়ী ভাব পদকর্তা শ্রী জগৎবন্ধু সুন্দর নিজে পদাবলী রচনা করছে আর এই লাইনটার মধ্যে দিয়ে তার বিনয়ী ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে কি বলছে আমি জ্ঞানবতী ভক্তি ভজন জ্ঞান ভক্তি আমি জ্ঞান ভক্তি আমার গ্রহ মানলে দিনে দিনে আমার গ্রহ মানলে দিনে দিনে নয়ন জলে জগৎ বন্ধু বলে রেখো নয়ন জলে জগৎ বন্ধু বলে রেখো প্রভু জানে দীন জানে ওরে যায় দিনদুর ডাকছে তোমার এসো এসো নবদ্বীপ দিনদুর ডাকছে তোমার উলুধ্বনি সকলের ডাকে আমার শ্রী গৌরহরি এলেন মর্তে কলির জীবকে উদ্ধার করার জন্য এলেন রে একা এলেন না সকলকে সঙ্গে করে নিয়ে এলেন কাকে কাকে নিয়ে এলেন আজ মহাপ্রভু নিজে গাইছেন কি গাইছেন আমার দাদা হবে আমি হব গুরুচন্দ্র দাদা হবে নিত্যানন্দ হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমি হব গৌরচন্দ্র
বিশাখারামানন্দ আর ওই ব্রহ্মবে হরিদাস ঠাকুর রাধা হরিদাস ঠাকুর রাধা গদাধর আমার ব্রহ্মা হবে হরিদাস ঠাকুর রাধা গদাধর ওই নদিয়ায় গিয়ে কি করব হরি বলবো আমার বলাইব হরি বল বয়া বলাইব হরি বল বয়া বলাইব হরি বল বয়া বলাইব হরি বল বয়া বলাইব সকলকে নিয়ে শ্রী গৌর হরি এলেন কোথায় মর্তে এবং 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমায় পিতা শ্রী জগন্নাথ মিশ্র মাতা শচী দেবীর কোল করে ধরাধামে অবতীর্ণ হলেন। সকলকে সঙ্গে করে নিয়ে এলেন। আজকে আমার শ্রী গৌর হরি সকল ভক্তগণকে নিয়ে খোল করতাল ধ্বনি করতে করতে চলেছেন কোথায় সুরধ্বনি গঙ্গার তীরে। ভাবটি কেমন মুখে তার কৃষ্ণ নাম জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য আপনি আচরে ধর্মজীবকে শেখাবেন বলে নাম ছাড়া জীবের কোনো গতি নেই সিদ্ধান্তটাকে প্রতিষ্ঠা করবেন বলে আজ আমার প্রভু খোল করতাল ধ্বনি করতে করতে চলেছেন সুরধ্বনি গঙ্গার তীরে। আর কি গাইছে, যেটি গাইছে সেটি মহাপ্রভুর সব থেকে প্রিয় একটি গান। কি গাইছেন প্রভু? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে জগন্নাথ শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে শ্রী কৃষ্ণ সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ ভজ কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জগতি কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ
কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভু বললেন ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। যখন গৌরহরি এটা গাইছে তখন যারা ভক্তমণ্ডলী রয়েছে বলছে প্রভু তুমি তো নাম গাইছো, তুমি কৃষ্ণ নাম গাও, কিন্তু আমরা এই নাম গাইব কেন? না প্রভু তুমি কি বললে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। তুমি তো এই গানটায় কৃষ্ণের নাম গাইছো, কিন্তু রাধা নামটাতে যদি তুমি বাদ দিয়ে দিলে, তাই আজ আমরা এমন একটা নাম গাইব যেখানে কৃষ্ণ আছে রাধাও আছে। মহাপ্রভু বলছে এইরকম কোন নাম তোমাদের জানা আছে? বলে হ্যাঁ প্রভু জানি। এমন একটা নাম আছে যেটা কলিযুগে গাইলে শ্রী রাধা কৃষ্ণের যুগল নাম গাওয়া হয়ে যায়। নামটি কি? নামটি আমাদের সকলে বৈষ্ণব কুলের জানা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। গাইলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। কারণ গৌর হরি হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্তে বিলাস রস আস্বাদন করি। সেই দুই মিলিতে কলিতে হলেন চৈতন্য গোসাই, ভাবরস আস্বাদিতে দহে এক হইলা ঠাকুর। বিদায় গৌর হরি হরি বল। তাহলে যিনি দাপরের রাধা কৃষ্ণ তারা এই কলিযুগে এলে গৌর হরির রূপে। তাহলে রাধা কৃষ্ণ হলে কলিশ্রী গৌর হরি। তাই এখানে গৌরচন্দ্রিকাটাকে রেখে আমরা লীলায় প্রবেশ করব। সকলে মিলে একবার প্রেমানন্দে নিতাই হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। লীলায় প্রবেশ করব সকলে মিলে। এবারে চলুন আমরা সকলে মিলে বৃন্দাবনে যাব।
করা হয়েছে, যখন থেকে হরিনাম শুরু হয়েছে তখন থেকে এই আসরটা বৃন্দাবনে পরিণত হয়ে গেছে। নতুন করে বৃন্দাবনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে সকলে মিলে আজকে যখন বৃন্দাবনে আছি, বৃন্দাবনে গেলে কি বলতে হয় না? সকলে মিলে বলুন রাধে রাধে। বৃন্দাবনে আছি, বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে স্মরণ করব, বৃন্দাবনের ভজন গাইব, তারপরে এই লীলায় প্রবেশ করব। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। এটা কি ভাষা? ব্রজ ভাষা। ব্রজ ভাষা পদাবলী। সকলে মিলে গাইব শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। সকলে মিলে এলাম বৃন্দাবন। আজকে লীলার বিষয় কি? আজকের লীলার বিষয় হলো কৃষ্ণ সুদামা। লীলার প্রথম পদাবলী বৃন্দাবন বৃন্দাবন